সারা দেশে চলছে কঠোর লকডাউন, মানুষ হয়ে পড়ছে কর্মহীন। ছিন্নমূল মানুষগুলোর অবস্থা আরও দুর্বিষহ। রমজান মাসে শুধু পানি খেয়ে যখন রোজা রাখতে হয়, ঠিক সেই মুহূর্তে সুবিধা বঞ্চিত মানুষের দিকে মানবতার হাত বাড়িয়ে দিল মুক্ত তারা সোসাইটি নামে একটি সংগঠন। প্রথম রোজা থেকে শুরু হয়েছে তাদের এই কর্মসূচি, চলবে ঈদ পর্যন্ত। ঈদে থাকবে আরও বিশেষ আয়োজন। 2017 সাল থেকে মুক্ততারা সোসাইটির যাত্রা শুরু হয়েছে। আচ্ছা, আমাদের স্বেচ্ছাসেবী সংখ্যাটা বর্তমানে প্রায় 23 জন প্লাস। স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য সবচেয়ে বড় যে বিষয়টা ফান্ড ক্রিয়েট বিষয়টা। তো প্রথম দিকে যখন সংগঠনটা শুরু হয় তখন আমরা 6-7 জন বন্ধু মিলে যে পকেট মানিটা হয় সেইটাতে ছোটো ছোটোভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তো যখন জিনিসটা ফেসবুকে আসে, আমরা একটা গ্রুপ ক্রিয়েট করি, তখন আরও মানুষজন দেখলো যারা ফেসবুকে ফলোয়ার, তারা দেখলো যে না, এরা তো ভালো কাজ করতেছে, এদের সাথে পার্টিসিপেট করা যায়। তো তখন থেকে কিছু সাধারণ মানুষ আমাদের সহযোগিতা করে এবং এইভাবে ধীরে ধীরে সংগঠনটা বড় হয়েছে। মজার বিষয় হলো কি, যে এখানে কিন্তু একজন দিনমজুরও, এই সংগঠনে একজন দিনমজুরও তার দৈনিক ইনকাম থেকে মাসিক একটা অ্যামাউন্ট এখানে প্রদান করে, এমনও উদাহরণ আছে মুক্ততারা সোসাইটিতে। আসলে মানুষের পাশে দাঁড়াতে পেরে না যে অনুভূতিটা আসে, সেটা কখনো বলে বা কাগজ কলমে লিখে প্রকাশ করা যায় না। বাট আমি অনেক বেটার ফিল করি, অনেক তৃপ্তি পাই তাদের পাশে দাঁড়িয়ে, খুব ভাল লাগে নিজেকে। আমার এই মুক্ততারা সোসাইটিতে অনেক মুহূর্ত আছে, তার মধ্যে ভালো লাগার একটি মুহূর্ত হলো কি, যে এই করোনাকালীন সময় যখন আমি প্রথম ইভেন্ট করছিলাম লকডাউনের সময়, তো তখন আমি যখন রিক্সা করে বিভিন্ন বাসায় বাজার উপহার পৌঁছে দিলাম, তো রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে ভাড়া দেওয়ার পর রিক্সাওয়ালার জন্য একটি উপহার রেখেছিলাম। হ্যাঁ, তো উপহার তাকে ভাড়া দেওয়ার পরে উপহারটি বুঝে দিলাম, তো দিয়ে চলে আসতেছি, উনি কিন্তু হাসতেছে উপহারটি পেয়ে। চলে আসার পরে পিছন ফিরে দেখি উনি 2 হাত তুলে উপরে কি জানি বলছে, হয়তো খোদা তাআলাকে এমন কিছু বলছে যার কারণে হয়তো সেই দোয়াটা আরো সে আজিমে পৌঁছে গেছে, আর হয়তো সেই দোয়ার কারণে আজকে মুক্ততার এই মেগা কিচেন। তো এমন সময় ফ্যামিলির রেস্ট্রিকশন থেকে বের হওয়াটা আসলেই মেয়েদের জন্য অনেক টাফ, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের ফ্যামিলি এই জিনিসটাকে এখন ভালো মতো দেখে। আমি এবং আমার হাজব্যান্ড উভয়ে আমরা এই সংগঠনে কাজ করছি। অনুভূতি, হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রোজা রেখে যে খাটাখাটনি করতেছি তখন অনেকটা ক্লান্ত লাগে, অনেক সময় অনেক কিছু আসে যে এত কষ্ট করতেছি, কিন্তু যখন আমরা বিতরণে যাই, যখন এই হাসি মুখগুলো দেখি, তারা যে সামান্য ইফতারটুকু পেয়ে কত খুশি, তখন সব ক্লান্তি কেটে যায় আলহামদুলিল্লাহ। আমি এই সংগঠনে 2 বছর ধরে কাজ করতেছি। আর এই সংগঠনে কাজ করার পর আমার যে অনুভূতিটা, আমি এটা খাতা কলমে কিংবা লিখে বলে প্রকাশ করতে পারবো না। অনেক ভালো একটা প্ল্যাটফর্ম পাইছি আমি অনেক ছোট থেকে খুঁজতেছিলাম যে এরকম একটা প্ল্যাটফর্ম, মানুষকে যাতে সাহায্য করা যায়। আমি মুক্ততারা সোসাইটিতে কাজ করে অনেক গর্বিত, অনেক আমি আর প্রকাশ করতে পারবো না যে আমি কেমন বোধ করতেছি। আমার ফ্যামিলি থেকে আমাকে এখানে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে সহযোগিতা করার জন্য, এবং তারা চায় যে মানুষের সেবা করতে, তারা নিজেরাও চেষ্টা করে আর কি বাইরে, সেই সাথে আমাকেও উদ্বুদ্ধ করে যেরকম এই সংগঠনের মাধ্যমে আমি সেটা ফুটিয়ে তুলতে পারি। আর আমি চাই যে আমার জীবনের শেষ পর্যন্ত এই সংগঠনের মাধ্যমে কাটিয়ে যেতে, মানুষের সেবা করতে। কষ্ট করে আপনারা এসে দিয়ে যাচ্ছেন, খুব ভালো হচ্ছে বা এটা আপনাদের কাছে দোয়া করি, আপনারা ভালো থাকেন, সুখে থাকেন। খাওয়ার খুব স্বাদ হয় বা ভালোই লাগে। আজকে এই খাবারটা না পেলে রোজা হইতো না, ইনশাল্লাহ খাবার পাওয়া খুব ভালো হয়েছে। এই জিনিসটা না দিলে না আমরা রোজা থাকতে পারলাম না, হয়নি না, তাই এই জিনিসটা খায়া আমাদের পেটও ভরে, থাকতেও পারি। আল্লাহ দিলে বেঁচে থাক, এই দোয়া দা করি। করোনা মহামারীর ভয়াবহ এই দুর্যোগে মুক্ততারা সোসাইটির মতো সমাজের বিত্তবানরা ছিন্নমূল অসহায়দের পাশে দাঁড়ালেই জয় হবে মানবতার।